হাই হ্যালো, আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। ফ্যান ছাড়া থাকতে পারবো না, ফ্যান বন্ধ করতে পারছি না সেই জন্যে। আর আমার মুখের মধ্যে নতুন কি দেখছো বলো তোমরা? আমি জানি প্রথমে বুঝতে পারবো আমার চশমাটা নতুন। আজকেই আমি অ্যাকচুয়ালি আমার পুরানো চশমাটা না কি হয়েছিল, ওটার মধ্যে এত বেশি পরিমাণে দাগ হয়ে গিয়েছিল, আর স্পেশালি আমার লেফট সাইডের যে লেন্সটা রয়েছে সেটাতে স্ক্র্যাচ হয়ে গিয়েছিল। তো তার জন্যে ওটাই আর কিছু করার ছিল না যে ওটাকে আবার আমি রিইউজ করতে পারবো। তো ফাইনালি আমি লেন্স কার্ডের অর্ডার তো করেছিলাম, আনুমানিক 3-4 দিন আগে হবে আমি গিয়েই অর্ডার করেছিলাম। আজকে ফাইনালি আমার চশমা এসে গেছে। এটার মধ্যে এসেছিলো চশমা। আমার বিছানাটা ভীষণ মেসি হয়ে আছে, কেন হয়ে আছে সেটাও আমি বলবো, বাট আপাতত শুরু করি। তো চশমা এসে গেছে, নতুন চশমা পরেছি। তোমরা জানিও এই চশমাটা তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এই পুরো ঢেরটা হয়ে আছে, এটার মধ্যে মানে প্রায় 6-7টার ওপরে হবে যে কাগজ রয়েছে। এবার বেশিরভাগটাই যেহেতু H&M-এর, তোমরা যারা H&M থেকে কেনাকাটা করো তারা জানবে H&M-এর যে কোনো পার্সেল এলে এরকমভাবে আলাদা করে প্যাকেটের মধ্যে আসে, সাদা রঙের প্যাকেটের মধ্যে। তো এবার যে আমার ঘরটা যে এত নোংরা হয়ে আছে সেটার কি কারণ দেখাই। দূরেরগুলো না, ঠিক আছে, এগুলো সব নতুন। এটা নতুন, এটা H&M-এর নয়, এটা ভেরা মোডার আই থিঙ্ক। তো আমি প্রচুর নতুন জামা কিনেছি। আমি আসলে জামার পোকা, আমি এত জামা কিনি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার মনে হয় আমার 10টা আলমারি থাকলেও সেটা কম পড়বে। এটা H&M থেকে, এটা উল্টো করা আছে। যাই হোক, যেদিন পরবো সেদিন ভালো করে দেখাবো, আজকে খুব একটা ভালো করে দেখাচ্ছি না, আজকে ওপর থেকে দেখে নাও। এটাও H&M থেকে, এটা একটা স্কার্ট বাই দ্য ওয়ে। আর এটা আমার পুরানো, ঠিক আছে, এটা আমার জারা ট্রাউজার, এটা পুরানো, এর মধ্যেই রেখেছিলাম। এইটা হচ্ছে H&M থেকেই নেওয়া, এটা একটা টপ, আর এই নিচের প্যান্টটাও ইজ ফ্রম H&M। দিস ওয়ান ইজ অলসো ফ্রম H&M, বাট এটা নতুন না, এটা পুরানো। আর একটা যেগুলো এসেছে সে তার ওইগুলো আগে রেখে যদি না দিই না, এটা এরকমই থাকবে, পরে এসে আমার মা বলবে যে ঘর নোংরা হয়ে আছে, সবসময় নোংরা করে রাখিস। তো এইটা হচ্ছে নতুন নেওয়া আমার। এটা বেসিক্যালি আচ্ছা, এই জিন্সটা আমি নিয়েছি আমার মায়ের সাথে। আমি যেদিনকে চশমা অর্ডার করতে গিয়েছিলাম আমার মায়ের সাথে আমি ট্রেন্ডসে গিয়েছিলাম। তো ট্রেন্ডসে আমার এই জিন্সটা দেখে ভীষণ পছন্দ হওয়াতে আমি এটা নিই। আর এটা ছাড়া আমি এটা দেখাই আগে। বেসিক্যালি এটা আমার বলতে পারো ভেরি ফার্স্ট আমার কোয়ার্ড সেট। আমি কোয়ার্ড সেট খুব একটা পরি না, খুব কম পরি, বাট এটা আমি নায়িকা ফ্যাশন থেকে নিয়েছি। আমার বেশ ভালো লেগেছিল এটা যখন আমি দেখেছিলাম নায়িকা ফ্যাশনে প্রথমবারের জন্য, আমার বেশ ভালো লাগে, তো এটা আমি নিই। এবার আশ্চর্যের বিষয় হচ্ছে আমাকে মানে আমার একটু সাইজের প্রবলেম হয়েছে। হ্যাঁ, বেসিক্যালি এটাই হচ্ছে ব্যাপার। প্যান্টটা খুব কোমরে না বড় হচ্ছে, তো অল্টার করাতে হবে। তো সেই জন্য আমি এগুলো কিছু ইউজ করিনি, এখন আমি মোটামুটি এরকমই রেখে দিয়েছি। কারণ তোমরা প্রত্যেকে এত পছন্দ করো, আমি যখন যে জামাটাই পরি না কেন তোমরা প্রত্যেকে এত পছন্দ করো, আমাকে এত করে জিজ্ঞাসা করো যে প্রিয়া তোমার এটা কোথা থেকে নেওয়া বা ওটা কোথা থেকে নেওয়া। তো এত বেশি পরিমাণে তোমরা জিজ্ঞাসা করো, তো ডেফিনেটলি আমি চেষ্টা করব। আর এখন তো গরমকাল পড়ে গেছে, কিন্তু আমি জানি না তোমরা কেউ ফিল করতে পারছো কিনা, লাইক এটা এত শুকনো গরম একটা, মানে যথারীতি স্নান করে বেরোচ্ছি, গা হাতে টান ধরছে, পায়ে তো বিশেষ করে আমার পাটা মানে মনে হচ্ছে যে ফেটে যাবে। এবার মানে শীতকালে আমার এত খড়ি ফুটে যায় না, ওই খড়ি ফুটে যাচ্ছে লিটারালি। এখন অনেক দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন বাজে বিকেল 4টে। বেসিক্যালি আমি বাড়িতে বসে পাগল হয়ে যাচ্ছি, তোমরা জানোই না, আমার ইউটিউব ফ্যামিলি অ্যাকচুয়ালি জানো না, আমার একটা হেলথ কন্ডিশনের জন্যই আমি আমার অপারেশন হয়েছিল, আফটার সার্জারি আমি রিকভারির মধ্যে অ্যাকচুয়ালি আছি এখন। তো বাড়িতে বসে বসে আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আর পারছি না বাড়িতে থাকতে। সেই জন্য আমি আজকে ডিসাইড করেছি আমি একটু বেরোবো। সেই জন্যই 4টের সময় আমার এরকমভাবে ফোন নেওয়া এবং ব্লগিং শুরু করা, কারণ আমি চেষ্টা করছি ব্লগিং করার। ফার্স্ট থিং ফার্স্ট, ডোন্ট জাজ মি। আমার মতো এটা কারা করো। দেখো, সামনের এই হেয়ারগুলোকে আমি সেপারেট করে নিয়েছি, পিছন দিকে আমার চুল সম্পূর্ণ বাঁধা, আর এই চুলটা এখন তো 4:20 বাজে, আমার কাছে আর অপশান নেই যে আমি শ্যাম্পু করবো। আমি যদি এখন শ্যাম্পু করি আমার মা আমাকে আস্ত রাখবে না, তো আমাকে বাইরেও বেরোতে হবে। আমার সামনের চুলটা একটুখানি তেলে দেখাচ্ছে, তা আমি শুধু এই ফ্রন্টের পোর্শনটা শ্যাম্পু করে নিয়ে ভালো করে শুকনো করে নেবো, তো পুরো ফ্রেশ হয়ে যাবে আবার। এটা কে করো?
কেউ মিথ্যে কথা বলবে না, আমাকে কমেন্টে জানাবে এটা কি করো। লং স্টোরি শর্ট, এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, তোমরা দেখলে আমি একবার বাইরেও চলে গিয়েছিলাম, কারণ আমি দেখাচ্ছি একটু পরে আমি যে প্যান্টটা পরেছি আমি সেটা দেখাচ্ছি। সেই প্যান্টটা আমি ভেবেছিলাম আমি বাড়িতে নিজের হাতে লেন্থটা কেটে, মানে আমি এত বড় আর কি হনু হয়ে গেছে, এটা আমি লেন্থ কেটে আমি নিজের হাতে সব কিছু করে আমি ইয়ে করে নেব, আমি চলে যাবো, ঠিক আছে। কিন্তু কাটতে গিয়ে কাঁচি যেই ঠেকিয়েছি না, মানে মাথা খারাপ হয়ে গেছে, তারপরে সেটাকে নিয়ে ছুটে টেলারের দোকানে গেছি। এই বক্সটা না আমি মিশো থেকে ফ্রি পেয়েছিলাম। তো এই বক্সটার মধ্যে আমার যেটুকু সম্পদ 10 কোটি টাকার কানের আমি কিনে পড়ি, সেই 10 কোটি টাকার কানের আমার সম্পদটা এর মধ্যে রয়েছে। আমি বুঝতে পারছি না আমার এটার সাথে আই থিঙ্ক এই হুপসগুলো ভালো লাগবে যতটা আমার মনে হচ্ছে। এটা হচ্ছে জোকার অ্যান্ড উইচ থেকে নেওয়া, এগুলোকে আই থিঙ্ক রেন ড্রপ ইয়াররিংস না সামথিং কিছু একটা এরকম বলে। এখন রেন ড্রপ ডিউ ড্রপের টাইম নেই, আমি না এটা বুঝতে পারছি না যে আমি লেন্স পরবো নাকি আজকে আমার চশমাটা পরে বাইরে যাওয়াটাই উচিত হবে, কারণ নতুন চশমা একটু বেশ ভালোও লাগছে, মিথ্যে কথা বলবো না। এই একা একা কানের পড়তে বাবা টু ডিফিকাল্ট। ক্যামেরায় না সব কিছু খুব ইয়ে দেখায়, ভীষণ হেভি বাল্কি দেখায়। আমি কানেরটা ফ্রন্টে দেখছি তো ইটস ওকে, বাট ক্যামেরায় ইটস টু লার্জ। ওকে, আমি সেরাম মেখে ফেলেছি, কারণ এটা তো আমার রুম, আমার স্টুডিও না, আমার স্টুডিওতে এভরিথিং আমার হাতের কাছে থাকে, বাট নট ইন মাই রুম। তো আমি মেখে ফেলেছি সেরাম। নাও আমি কখনো প্রাইমার ছাড়া কোনো দিন মুখে টিন্ট হলেও আমি না কোনো দিন ইউজ করি না, কারণ এটা উচিত নয়। ওকে, তো আমি একটুখানি ফার্স্টে ইউজ করব এটা স্ম্যাশ বক্সের। আমার মুখটা ভীষণ টান ধরছে, বাট উপায় আছে আমার কাছে, এমন নয় যে আমি ভেসে যাব। আমার মনে আছে একবার আমার ফেসবুকের কোনো একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ওই যে কোয়েশ্চেন্সগুলো আমি দিই না যেগুলো স্টোরির মধ্যে পপ আপ হয়, যে তুমি কি ধরনের পারফিউম পছন্দ করো। তো তখন আমি তাকে বলেছিলাম যে আই এম নট এ পারফিউম কাইন্ড অফ পার্সন, আমি অনেক বেশি রোল অন ইউজ করি। তো রাইট নাও এটা আমার খুব ফেভারিট হয়েছে, এটা হচ্ছে সোল ডে জেনেরিওর। যদি কেউ একটা বেশ ভীষণ ভালো রোল অনে ইনভেস্ট করতে চাও, গো ফর ইট, এটা ভীষণ ভালো। ওকে, নাও এখন যেটা ছাড়া আমি নিজেকে একটুও ভাবতে পারি না, অ্যাকচুয়ালি জিনিসটা এসেছেই আমার পরশু দিনকে, আমি কাল থেকে ইউজ করছি কন্টিনিউয়াসলি, হুইচ ইজ শার্লেটের কি জানো নাম, হলিউড ফ্ললেস ফিল্টার ইন দ্য শেড 2.5। ওকে, আমি খুব অল্প ইউজ করি, এটা হচ্ছে কোয়ান্টিটি যেটা আমি ইউজ করলাম। এবার আমি এটাকে ব্লেন্ড করবো, ব্লেন্ড। রাইট নাও যে দুটো টিন্ট আমি একসাথে মিক্স করে ইউজ করি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, হুইচ ইজ এই দুটো। একটা হচ্ছে মার্জের বিবি ক্রিম, এটা আমি বহুবার প্রিভিয়াসলি দেখিয়েছি। রাইট নাও একটা নতুন জিনিস আমি মিক্স করি, সেটা হচ্ছে স্ম্যাশ বক্সের হুলা ওর হ্যালো, সরি স্ম্যাশ বক্সের হ্যালো, এই দুটো আমি মিক্স করে ইউজ করি। আমি কিভাবে মিক্স করে দেখিয়ে দিচ্ছি, আমি খুব কম, আমি মানে এইসব জিনিসগুলো খুব কম মাখি, এটা তো কতদিন ইউজ করছি তার নেই ঠিক। এই যে দেখতে পেলে এইটুকুনি নিয়েছি এটা, আর সেম স্ম্যাশ বক্সটা তো আমি আরও কম মানে ইয়ে নিই, কোয়ান্টিটি নিই। এটা না ভীষণ লিকুইডই, আমার এটা ইউজ করতে কীরকম ভয় লাগে। এই যেই দেখো, জাস্ট কি বলবো, গায়ে যতটুকু লেগেছিল আমি সেটাই হাতের মধ্যে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার এই দুটোকে আমি মিক্স করব, এই যে এইরকমভাবে আমি ঘষে নিই। এই হচ্ছে দি মেকআপ আর্টিস্ট, দেখতে পাচ্ছ কতটা মানে আমার স্কিন টোনটা আমার একদম অ্যাজ ইট ইজ লাগে। আমি ইয়ে করি না কোনো রকমভাবে যে নিজেকে ফর্সা দেখাবো, না, নট অ্যাট অল। আমাকে খুব বেশি গ্লোয়িং দেখানো লাগে নিজেকে, নাকি ফর্সা। ওকে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু বাইরে গেলেই আমার ভূতের মতো ঘাম হবে, তাই আই হ্যাভ টু। এটা ম্যাকের কম্প্যাক্ট, এটা পুরো শেষ, মানে এটা আমি ফেলে দিয়েছি। যে জিনিস ফেলে দিই সেই জিনিস আমি নিজের ক্ষেত্রে ইউজ করি।
এত ভুলভাল বকছি না আমি, ব্লগটা কি হবে আমি নিজেও জানি না। আচ্ছা নেক্সট ইউজ করছি এটা রিয়ার বিউটির ব্লাশ, লিকুইড ব্লাশ। ওকে, সো নেক্সট স্টেপ যেটা আমি করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যানাস্তেশিয়ার সফট গ্ল্যাম প্যালেট। সেম এর সাথেই এসেছিলো ব্রাশটা ভেঙেও গেছে যদিও বা। এখান থেকে আমি একটা শেড নিয়ে জাস্ট আমার আইলিডটাকে আমি ডিফাইন করব, জাস্ট লাইক দ্যাট। নেক্সট থিং হুইচ ইজ এটা যেটা আমি মাস্কারা ইউজ করব, এটা হচ্ছে শার্লেটের পিলো টক পুশ আপ ল্যাশ। এই মাস্কারাটা আমি ইউজ করব, এটা ফ্রি পাওয়া মাস্কারা, নাথিং ফ্যান্সি অর এনিথিং, জাস্ট একটা স্যাম্পল ফ্রি দিয়েছিল ওটাই ঘষছি। ওকে, যতক্ষণ না মাস্কারাটা প্রপারলি শুকাচ্ছে আমি চশমাটা ঠিকভাবে পরতে পারবো না। ওকে, তো আমি কমপ্লিটলি রেডি। এটা হচ্ছে আমার টপ, এটা আমার প্যান্ট। বাট এবার আমার রেডি হওয়ার পরে মনে হচ্ছে যে আমাকে চশমাটা খুলতে হবে। আমাকে চশমাটা পরে রেডি হওয়ার পরে আর ভালো লাগছে না, এবার আমি লেন্স পরবো। সো আমি একদম কমপ্লিটলি রেডি, আমি লেন্সও পরে নিয়েছি যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। আমি ফুললি রেডি। এটা হচ্ছে আমার প্যান্ট, এটা আমার টপ, আর বাকি সাজগোজ তো সবটা দেখিয়ে দিয়েছি। এবার চলো কোথায় যাচ্ছি সেটাও যাওয়া যাক। কালকে তো রাতের বেলা বৃষ্টিতে ভিজে টিজে একাকার হয়ে বাড়ি ফিরেছিলাম। আজকে সারাদিন ছিলাম ক্লাসের মধ্যে, ভিডিও অন করার সময় পাইনি কোনো রকমভাবে। এখন ক্লাস আপাতত ফাঁকা হয়েছে, সবাই খালি গেল বেরোলো। এবার আমিও স্টুডিও সব কিছু বন্ধ করে ওদিকে যাব। আজকে রয়েছে রান্না বান্নার ব্যাপার একটু ভালো, আজকে রান্না হবে। চাউমিন হয়েছে, চাউমিনটা তো আমি খাবো না, করেছে মানু মানে আমার দিদি, ওই খাবে। আমি যেটা খাবো সেটা হচ্ছে এই যে বার্গারের বানগুলোকে অলরেডি সিজনিং করে রেখেছি। এইখানে বার্গারের প্যাটি হচ্ছে, চিজ দেওয়া আছে, মেল্ট হচ্ছে চিজটা। এটা হচ্ছে আমার আজকে রাতের ডিনার। বানাচ্ছি একটা ডিমের পোচ, এগুলো আপাতত অ্যাসেম্বল করবো এবার আমি। এতক্ষণ ধরে রান্না করেছি, চোখে মুখে চারিদিকে সব লাগিয়েও ফেলেছি, কিন্তু এক হাতে ফোন আর এক হাতে বার্গার ধরে আছি। তাই এতক্ষণ এত কষ্ট করে তো রান্না করলাম, সেজন্য চাইছি কি ক্যামেরাটা অন করে একটু বার্গারটা খেতে। এবার কিরম হয়েছে না হয়েছে তোমাদেরকে বলি। মাগো কি বড়! বার্গার কিং ফেল, সব কিছু ফেল, টু গুড হয়েছে। সো এটা হচ্ছে আমার আজকের রাতের লাস্ট খাবার মানে ডেজার্ট, একটা ছোটু মিনি ম্যাগনাম এটা। আর এখন 9টা বাজে। সারাটা দিন আমি এত কাজ করেছি লিটারালি আমার শরীর আর নিচ্ছে না, মানে বইছে না আমার শরীর, পরিষ্কার কথা। এবার আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের সবার ব্লগটা ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও। আমি ভীষণ আমার মানে আমি কমেন্টের অপেক্ষায় থাকি যে তোমাদের কাছ থেকে ব্লগের কি কমেন্ট আমি পাবো, তো আমাকে অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে।